নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ঝিঙে আর ছোলার ডালের বড়া দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ছোলার ডালের বড়া দিয়ে ঝিঙের তরকারি করার জন্য এখানে আমি এই আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর লম্বা লম্বা করে ঝিঙেগুলোকেও কেটে নিয়েছি। খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটু বড় বড় করে কেটেছি, কারণ ঝিঙে তো গলে যায়। এখানে নিয়েছি আমি ছোলার ডাল। ছোলার ডালগুলো আমি ভিজিয়ে নিয়েছি, এগুলো ভিজে গেছে। এগুলোকে এখন আমি মিক্সিতে বেটে নেব। এখানে একটা মিক্সিং জার নিয়েছি, এতে আমি ছোলার ডালটা বেটে নেব। একটা কাঁচা লঙ্কা দেবো, একটু জল দিয়ে দিলাম। ডালটা বেটে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এতে আমি দিচ্ছি একটু হিং, দিচ্ছি কিছু কালো জিরে, হাফ চামচ মতো দিচ্ছি আদা বাটা, দিচ্ছি নুন। সব একসঙ্গে আমি ভালো করে মেখে দেব। ডালটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন ঠিক এইভাবে মাখবে, খুব একটা পাতলা করবেন না, ঠিক এইভাবে। এখানে গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই আমি দিচ্ছি সাদা তেল। আজ সারাদিন বৃষ্টি হচ্ছে। রান্নাটা আমি সরষের তেলেই করব, বড়াগুলো আমি সাদা তেলে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেব। আমি একবারে সব বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার একে একে বড়াগুলো সব উল্টে দেবো। এগুলোকে চেপটে দেবো না, ঠিক এইভাবেই থাকবে। বড়াগুলোকে আমি সোনালি করে ভেজে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে। এখন আমি বড়াগুলোকে তুলে দেবো। বড়া ভাজার তেলটা আমি ঢেলে নিয়েছি। এখন কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। এখন আমি আলুগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর দেখুন আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে দিচ্ছি।
তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি একটু। ওই তেলেই দিচ্ছি আমি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প দুটো জিরে। ফোড়নটা হয়ে গেছে, আমি কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙেগুলো একটু ভেজে নেব। ঝিঙেগুলো একটু ভেজে নিয়েছি, আর ঝিঙে যতই ভাজবে ঝিঙে দিয়ে জল বেরোবে এভাবে। এখানে টমেটোটা কেটে নিয়েছি, একটা গোটা টমেটো, এটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। হলুদ বেশি দিলে তরকারি জ্বলে যাবে, খেতে স্বাদ থাকে না। দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এটাকে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলোও গলে গেছে। আলুগুলোকে এবার আমি দিয়ে দেবো। এবার আলু ঝিঙে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এ কষানো হয়ে গেছে, এখন এতে আমি গরম জল দেবো। এখানে গ্যাসে আমি জলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, এখন এতে দিয়ে দেবো। যেহেতু বড়া আছে একটু জল দিতে হবে, বড়াতে এই ঝোলটা টেনে নেবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, চিনি দিয়ে দিলাম প্রায় 1 চামচ। একটু নিরামিষ তরকারি একটু চিনি তো দিতেই হবে। ঝোলটা একটু ফুটতে দেবো। ঝোলটা কিছুক্ষণ ফুটে গেছে, এখন এতে দিচ্ছি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। আপনারা এটা কাঁচা জিরের গুঁড়ো দিতে পারেন, এখানে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিলাম। আর এতে এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে আমি গ্যাস অফ করে দেবো। বড়াটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার এতে দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি সব কিছু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। বড়াগুলো আগে থাকতে দেবেন না, তাহলে বড়াগুলো ভেঙে যেতে পারে, এরকম গোটা গোটা থাকবে না। আর দেখুন আলু ঝিঙে সব একসঙ্গে কি সুন্দর সব সিদ্ধ হয়ে গেছে।
এটা এখন দেওয়ার জন্য তৈরি। তৈরি হয়ে গেছে ঝিঙে বড়ার তরকারি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।